হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে আছে এখন আমরা কথা বলবো হচ্ছে দানব রূপে আসছে দেবদা। দানব রূপে আসছে দেবদা কথাটা বললে খুব ভালো বলা হয়। অ্যাকচুয়ালি হাসান এই কথাটা উত্তর দিয়েছে। আমার অ্যাকচুয়ালি ভিডিও বানানোর একটা টেন্ডেন্সি ছিল, সেটা হচ্ছে যে দেবদা কি রঘু ডাকাতও ভিলেন? বন্ধুরা, এটা সাংঘাতিক একটা কথা। রঘু ডাকাতে দেবদা ভিলেন একটা কথা একটা টাইমে উঠেছিল খুব বেশি করে। মনে করে দেখো, খাদানের ক্ষেত্রে উঠেছিল এই কথাটা যে বাবা ভার্সেস ছেলে হবে, কিন্তু অ্যাকচুয়ালি খাদান মানে যে গল্পটা, হ্যাঁ সেরকম গল্প না। আমরা এতদিন বাদে আলোচনাটা একটু হলেও করতে পারি, তবে বেশিটা করব না। তবে বাবা ভার্সেস ছেলের গল্প তো অ্যাটলিস্ট না, এটা তো আমরা বুঝে গেছি। তো কোথাও গিয়ে এই যে রঘু ডাকাতে কি দেবদাই ভিলেন, এইটা যদি জিজ্ঞেস করো তুমি, তাহলে কিন্তু কোথাও গিয়ে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে রঘু ডাকাতে দেবদা একটা ডার্ক শেডেড ক্যারেক্টার প্লে করছে, যাকে বলা যেতে পারে প্রচণ্ড অন্ধকারে থাকা একটা ক্যারেক্টার, একটা ডার্ক নাইটের মতন ক্যারেক্টার, বুঝলে তো? ওরকম একটা ভাইবস দেবে কোথাও গিয়ে রঘু ডাকাতের ভিতরে। সেই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে প্রচণ্ড মানে বেশি করে রয়েছে। আচ্ছা, যদি একদিক দিয়ে দেখো, উনি রবিনহুড যেরকম ছিলেন, ভিলেনও কিন্তু ছিলেন। ওনার ভিতরে ভালো এবং মন্দ যে কোনো মানুষের ভিতরেই সেটা থাকে। তো এটা অনেক বেশি রিয়েলিস্টিক মাস ফিল্ম হতে চলেছে কিন্তু, মানে এই ব্যাপারটা, এটা কিন্তু আর মানে ওরম নয় যে শুধু মারলে উড়ে যাচ্ছে, এমন ব্যাপারটা কিন্তু থাকছে না। এটা কিন্তু রিয়েলিস্টিক মানে রিয়েলিজমের ভিতরেও থাকছে। কেন? কারণ একটা মানুষ মানে গরদান নিতে যাচ্ছে, যখন বলি করছে মানুষটা, বলি দিচ্ছে মানুষটা, সে কিন্তু মানে রামপ্রসাদের বলি দিতে যাচ্ছে। তো তারপরে তার ভিতরে রিয়েলাইজ হচ্ছে যে না, সে ভুল করেছে। তখন সে কিন্তু সেই রামপ্রসাদকে শুধু ছেড়ে দিচ্ছে তাই নয়, গোটা বাংলায় বলি হওয়াটাই বন্ধ করে দিচ্ছে। তো এটাকে তুমি কি বলবে? ডার্ক শেড নয়? তার ভিতরে তো সে তো অ্যাকচুয়ালিতে দানব, সে তো অ্যাকচুয়ালিতে ভিলেন। তো এই যে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে ওঠার যে গল্পটা, সেই গল্পটাও তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দস্যু রত্নাকর কি ভিলেন? তো খারাপ, তো একটা খারাপ মানুষ। তো হঠাৎ করে সে রাম রাম মরা থেকে রাম রাম বলতে বলতে মানে ভিলেন থেকে একটা ভালো মানুষে পরিণত হচ্ছে। তো রঘু ডাকাতের ভিতরেও কিন্তু এরকম প্রচুর নেগেটিভ শেডস ব্যাপার স্যাপার ছিল। সে কিন্তু শুধু মানে ভগবান ছিল না কিন্তু রঘু ডাকাত। এই ব্যাপারটা কিন্তু খুব মানে বড় করে বিষয়। হ্যাঁ, মসিহা ছিল ইন্ডিয়ান, মানে আমাদের বাংলার যে ইন্ডিয়ান বলছে, বাংলার যে ডাকাত বংশের মসিহা ছিল, কিন্তু সেও কিন্তু প্রচুর ব্যাকআপ পেত নানান মানে রাজাদের থেকে বা ইত্যাদি থেকে প্রচুর ব্যাকআপ পেয়েছিল, প্রচুর সাপোর্ট পেয়েছিল, ইত্যাদি হয়েছিল কিন্তু। তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আমি এইটাই বলতে পারি, দেখো দানব তো এক তো চেহারাগতভাবে এবং তাকে দেখতে, এবং সে যে কাজটা করছে ভিজিল্যান্ডে জাস্টিস, তো ভিজিল্যান্ডে কাজ করলে সবসময় তোমার মনে হয় যে ভিজিল্যান্ডে যেই করে সে কিন্তু আপাত দৃষ্টিতে একজন ভিলেন হিসেবে থাকে, লাইক জওয়ানে যেরকম ছিল। বারবার বলছি যে দেবদার পাঠান ছিল হচ্ছে খাদান, দেবদার জওয়ান হতে চলেছে কিন্তু রঘু ডাকাত। এটা আমি তোমাদেরকে কনফার্ম বলছি, যেখানে 100% পজিটিভ রিভিউজ আসবে, প্রত্যেকে ভালো কথা বলবে, প্রত্যেকে দেখে বেরিয়ে বলবে ওয়াও কি মারাত্মক লেগেছে, এবং বক্স অফিসে সেটা তাণ্ডব মাচিয়ে দেবে একদম। এইটা আমি তোমাদেরকে বলে দিলাম। এত মাস মামা মাস, ফুল মাস, আর কিছু বলার নেই। মানে রঘু ডাকাত জাস্ট অন্য লিগে হতে চলেছে, এবং রঘু ডাকাতের জন্য অ্যাকচুয়ালিতে দাদা যা প্রিপারেশন নিচ্ছে না, সাংঘাতিক। এবং খাদানের ক্ষেত্রে একটা কথা উঠেছিল যে সবাই ভিলেন, খাদানের ক্ষেত্রে সবাই ভিলেন, এই কথাটা উঠেছিল। তো রঘু ডাকাতের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেরকম মাল্টিপল প্রচুর ভিলেন্স থাকতে চলেছে, একটা অনির্বাণ ভট্টাচার্য না, মাল্টিপল ভিলেন্স থাকতে চলেছে। এবং তোমাদেরকে বলে রাখি, সেগুলো কিন্তু খুব পাওয়ারফুল হতে চলেছে। এবার আর এরকম নয় যে ছোটো কোনো চরিত্র থাকলো বা থাকলো না, পুরো পাওয়ারফুল জায়গায় থাকতে চলেছে, একদম পাওয়ারফুল হিট করতে চলেছে। ওই জিনিসটা কিন্তু হতেই চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে সর্বোপরি যে বড় কথাটা, সেটা হচ্ছে দেবদাই হয়তো একটা ভিলেনেটিক শেডস ক্যারেক্টার প্লে করবে। এমন একটা পরিস্থিতি হবে, ওই দেখবে বস টুতে একটা জায়গা ছিল, গলি গলি মে শোর হ্যাঁ সূর্য ভাই চোর হ্যাঁ, মানে মানুষের ভিতরে মানে এরকম একটা সিকোয়েন্স হয়তো ডিজাইন করা হতে পারে। এটা আমি তোমাদেরকে একদম টপ ইনসাইডার বলছি যে এরকম একটা সিকোয়েন্স হয়তো ডিজাইন করা হতে পারে, হতেও পারে নাও হতে পারে, আমি এক্স্যাক্ট বলছি না যেটাই হবে। বাট অডিয়েন্স মানে সাধারণ বাঙালি যারা রয়েছেন, যে বাঙালিরা বসবাস করতেন, তাদের চোখেও রঘু ডাকাত খারাপ হয়ে যাবে এরকম একটা সিকোয়েন্স। দেখো, রঘু ডাকাতের অনেকগুলো সিকোয়েন্সই কিন্তু মানে কী বলবো, তৈরি করা হয়েছে বা ফিকশনালাইজ করা হয়েছে। কারণ রঘু ডাকাতের ম্যাক্সিমাম মানে রঘু ডাকাত বলেই একজন আসলে কেউ ছিল কি না সেটাই তুমি জানতে পারো না। এরকম একটা জায়গার রঘু ডাকাতের একটা গল্প রয়েছে, একটা কোনো রঘু ডাকাত না। রঘু ডাকাতের তো মানে রক্তবীজ, সবাই রঘু ডাকাত, মানে একটা নাম, একটা ব্র্যান্ড হয়ে গেছিলো রঘু ডাকাত।
তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রঘু ডাকাতের এরকম একটা ঘটনা হতে পারে যেখানে হয়তো রঘু ডাকাত সাধারণ মানুষকে ডিচ করে দিয়ে চলে গেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। সেই সময় কিন্তু ওকেই ভিলেন মনে হবে। এরকম একটা জায়গা তৈরি করতে চলেছে হয়তো সম্ভবত সিনেমার ভিতরে, যেটা হয়তো তোমরা অরিজিনাল স্টোরি বা কোথাও তোমরা পাবে না। তো এটা একটা মজা দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। তো এই ক্ষেত্রেই কিন্তু আমি বললাম আরও বেশি করে যে ভিলেন ব্যাপারটা কীরকম কী হচ্ছে না হচ্ছে। তো রঘু ডাকাতে দাদার কিন্তু একটা বলে না দানব রূপে আসছে দাদা, এইবার দানব আসছে। দানব কথাটা বললে খুব ভালো হয়, অ্যাকচুয়ালিতে দানব রূপে দেবদা আসছে এবং রঘু ডাকাত কি ভিলেন দেবদা, বাকিটা তো সময় আসবে, সিনেমা আসবে, তখন তোমরা বুঝতে পারবে। তবে ওই অ্যান্টি হিরো, এই যে একটা ভিজিল্যান্ডে হিরো, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু বেশি করে রঘু ডাকাতের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে বলে আমার মনে হয়। এবং আমি সেটা নিয়ে আলোচনাও করলাম, নানান দিক আলোচনা করলাম, এবং রঘু ডাকাতের যে মানসিক দিকটা বা সাইকোলজিক্যাল দিকটা সেটা নিয়েও আলোচনা করলাম, সব দিকটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।